তো বন্ধুরা, এই কাহিনীটি একটি অফিসের দুটি কর্মচারীর গল্প। তারা 5 দিনের জন্য একটি লিফটে আটকে পড়ে। ওখানে তাদের সাথে কি কি হয় আজ আমরা এই কাহিনীতে তাই দেখতে চলেছি। কাহিনীটির শুরুতেই আমরা জেনিফারকে দেখি। সে লেট নাইট পর্যন্ত অফিসে কাজ করছিল। পরের দিন ভ্যালেন্টাইন ডে ছিল। সে তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ রাতে নিউ ইয়র্ক যাবে। সে তার জন্য একটি মেল লিখেছিল, কিন্তু মেলটি সেন্ড করে না, কেন কি সে তাকে সারপ্রাইজ দেবে। এই জন্য সে মেলটি ডিলিট করে দেয়। এরপর জেনিফার তার জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বাইরের দিকে যায়। অন্যদিকে গাই নামের একজন ব্যক্তি, সেও তার কাজ গুছিয়ে অফিস থেকে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। এরপর জেনিফার লিফটে ওঠে এবং ওই লিফটে গাই নামের ওই লোকটিও ওঠে। তারপর গাই জেনিফারকে বলে 5 দিনের জন্য অফিস বন্ধ থাকবে। তারপর তারা কিছু সময় নিজেরা কথা বলে। গাই জেনিফারকে দেয়ালে থাকা একটি ছবি দেখায়। ছবিতে একটি ছেলে বাক্সে বন্দী ছিল। ওরা কথাই বলছিল, ঠিক সেই সময় লিফটটি বন্ধ হয়ে যায়। এরপর গাই লিফটে থাকা ইমার্জেন্সি বাটনটি চাপে। তাতে তারা কোনো সুবিধা বুঝতে পারে না, তাই তারা লিফটে থাকা ক্যামেরার দিকে হাত দেখায়, কিন্তু সেখান থেকেও কোনো রেসপন্স পাওয়া যায় না। তারপর ওরা ওখান থেকে বাইরের কাউকে কল করে ডাকার চেষ্টা করে, কিন্তু তাদের ফোনে নেটওয়ার্ক থাকে না। তারপর জেনিফার টেনশন করতে থাকে, কেন কি সে 5 দিনের জন্য লিফটে বন্দি হয়ে যায়, যেখানে জেনিফারকে তাড়াতাড়ি যেতে হতো। তার আজকে নিউ ইয়র্কের ফ্লাইট ছিল। এরপর তাদের কাছে কোনো অপশন ছিল না, এই জন্য তারা ওখানে বসে পড়ে। জেনিফার গাইকে বলে সে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ করে। গাই জেনিফারকে বলে আমি এখানে নতুন, কিছুদিন আগেই জয়েন্ট হয়েছি। এইভাবে কিছু সময় কাটার পর তাদের মাথায় আসে প্রত্যেকটি লিফটে একটি ইমার্জেন্সি এক্সিট থাকে। তাই গাই জেনিফারকে কাঁধে তুলে সে এক্সিটটি খোঁজার চেষ্টা করে, কিন্তু লিফটটি চারিদিকেই বন্ধ ছিল। জেনিফার এক্সিট ডোরটি খুঁজে পায় না। এরপর তারা লিফটে 1 ঘন্টা ধরে বন্দি ছিল। তারা একে অপরকে নিজেদের নাম বলে। জেনিফার গাইকে বলে সে জল খাবে। গাই তাকে তার জলের বোতলটি দেয়। গায়ের কাছে একটি ওয়াইনের বোতল ছিল, তার একটি ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তারপর জেনিফার বলে তুমি এখানে 5 দিনের জন্য বন্দি থাকবে, কারণ এখানে 5 দিন পর্যন্ত কেউই আসবে না। এরপর জেনিফারের অনেক জোরে টয়লেট পায়। সে গায়ের সামনে টয়লেট করতে লজ্জা পাচ্ছিল, কেন কি গায়ে একজন ছেলে ছিল। একটা লোকের সামনে সে কিভাবে টয়লেট করতে পারবে। গাই জেনিফারকে বোঝায় এতে লজ্জা পাওয়ার কিছুই নেই, আমার কাছে একটি খালি থার্মাস আছে, তুমি তাতে টয়লেট করতে পারো। জেনিফারের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে ওই খালি পলিথিনে টয়লেট করতে থাকে। গাই অন্যদিকে ঘুরে থাকে আর তার কান ও চোখ বন্ধ করে রাখে। এরপর জেনিফার দেয়ালে থাকা ছবিটির কাছে যায় আর ওখানে একটা মেয়ের ছবি এঁকে দেয়। এরপর আরো সময় পার হয়ে যায়, তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তারা গেম খেলতে থাকে। জেনিফার গাইকে জিজ্ঞাসা করে তোমার গার্লফ্রেন্ড বা বন্ধু আছে যে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে। তার উত্তরে গাই তাকে বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি যে এখানে কাজ করি এটাও কেউ জানে না। তারপর জেনিফার বলে আমারও এখানে কেউ নেই, আজ রাতে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিউ ইয়র্ক যেতাম, কিন্তু এতক্ষণে আমার ফ্লাইট হয়তো মিস হয়ে গেছে। তারপর তারা কিছু সময় কথা বলে। গাই তার ওয়াইনের বোতলটা খুলে তারা দুজনে ওখানে বসে ওয়াইন খেতে থাকে। অনেক সময় পার হয়ে যাচ্ছে, তাদের বোরিং লাগছে এখানে বন্দি অবস্থায়, তাই তারা টাইম পাসের জন্য একে অপরের ড্রয়িং করতে থাকে। ড্রয়িং করার সময় গাই জেনিফারকে বলে আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। গাই বলে আমি তোমাকে অনেকবার অফিসের বেলকনিতে দেখেছি, তোমাকে আমার খুবই পছন্দ হয়। এটা শুনে জেনিফার হাসতে থাকে। তারপর তারা একে অপরকে তাদের ড্রয়িংটা দেখায়। গাই জেনিফার একটি কিউট একটি ড্রয়িং এঁকেছিল, জেনিফার গায়ের একটি ফানি ড্রয়িং এঁকেছিল। এরপর জেনিফার গাইকে বলে আমাদের অন্য বিষয়ে কথা বলা উচিত। গাই জেনিফারকে খাওয়ার কথা জিজ্ঞাসা করে। জেনিফার গাইকে ওখানে স্টপ হতে বলে, খাওয়ার কথা বলো না, কেন কি ওদের কাছে কোনো খাবার ছিল না। তারপর গাই বলে চলো সেক্সের কথা বলি। জেনিফার বলে আমাদের একে অপরের সিক্রেট কথা বলা উচিত। তারপর জেনিফার বলে আমি কলেজ টাইমে আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে করেছিলাম। এরপর গাইড টানা শেষে বলে আমি আগে যে অফিসে কাজ করতাম সেখানে একটি সুন্দরী মেয়ে ছিল, তার সাথে আমি গাড়িতে করেছি। গাই বলে আমি কি তোমাকে কিস করতে পারি? জেনিফার বলে হ্যাঁ। এরপর তারা কাছাকাছি আসে, ঘনিষ্ঠ হয়। তার কিছু সময় পর গাই তাকে বলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তার উত্তরে জেনিফার তাকে বলে আমি এখন আমার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসি। যখন সে লিফট থেকে বের হবে সে সোজা তার বয়ফ্রেন্ডের কাছে যাবে, তারপর তাদের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যাবে। তার উত্তরে গাই বলে সে তাদের এই সম্পর্ক আগে এগিয়ে নিয়ে যেতে চায়। জেনিফার বলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা নর্মাল। এটা শুনে গাই একটু স্যাড হয়ে যায়। সে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রতি অনেস্ট থাকবো, আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি। গাই বলে আমি এখানে নতুন না, এখানে আমি অনেক সময় ধরে কাজ করছি, আমি তোমাকে এখানে রোজই আসা যাওয়া করতে দেখি, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তারপর গাই জেনিফারকে তার মোবাইলটি দেখায়, যেখানে সে রোজ অফিসে যাতায়াত করছে।
গাই আসলে এই অফিসের সিকিউরিটি গার্ড। সে রোজ তাকে এখানে আসা যাওয়া করতে দেখে আর তাকে পছন্দ করতে শুরু করে। ও জানতো জেনিফার একটি সিকিউরিটি গার্ডকে পছন্দ করবে না, তাই গাই এই সবকিছু প্ল্যান করেছে। তাদের লিফটে বন্দী হয়ে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট নয়, গায়ের প্ল্যানের একটি অংশ। এইসব কথা বলার পর গাই লিফটের চাবিটি বের করে, জেনিফারকে বলে তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারো। তারপর চাবিটি লিফটে লাগিয়ে লিফটে চালু করে দেয়। জেনিফার এসব শুনে সে খুব রেগে যায় আর গাইকে বলে তুমি আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছো আর আমি এখান থেকে যাওয়ার পরে সোজা পুলিশ স্টেশনে যাব আর ওনাদেরকে সবকিছু বলে দেবো। এসব শুনে গাই লিফটটি আবার বন্ধ করে দেয়। তারপর জেনিফার চাবিটি নিতে দৌড়ে যায়। গাই তাকে ধরে ফেলে। জেনিফার তাকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করে। ঠিক সেই সময় ভুল করে তার পা লেগে চাবিটি ভেঙে যায়। এখন ওরা সত্যি লিফটে বন্দী হয়ে যায়। এই চাবিটা এখান থেকে বেরোনোর একটি উপায় ছিল আর ওই চাবিটি ভেঙে যায়। এদিকে দেখে জেনিফারের অনেক রাগ হচ্ছে। সে রাগে গাইকে তার চপ্পল দিয়ে মারে। গাই রেগে গিয়ে জেনিফারকে ফ্লোরের উপরে মারে। ওরা ওখানেই দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপর তাদের দুজনেরই হুঁশ ফিরে আসে। জেনিফার তাকে বলে পুরো অফিসে শুধু তুমিই তো সিকিউরিটি গার্ড নও, আরো তো সিকিউরিটি গার্ড আছে। গাই বলে এখানে আজ রাতে আরো 2জন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল, ওদেরকে আমি বলেছি তোমাদের ডিউটি আজ রাতে আমি করব। জেনিফার বলে তুমি একজন কিডন্যাপার। এটা শুনে গাই পাগলের মতন এদিক ওদিক ভাঙচুর করতে থাকে। তারপর গাই জেনিফারের ব্যাগটি খোলে। সেখানে একটি টি শার্ট পায়, সেটা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য কিনেছিল। তাকে দেখে সেটা পরে নেয়। ওখানে আরো একটি বক্স ছিল। গাই সেটি জেনিফারকে খুলতে বলে। ওই বক্সে একটি সিগারেট কাটার ছিল। গাই সিগারেট খেতে থাকে। গাইকে দেখে জেনিফার অনেক ভয় পেয়ে যায়। তারপর গাই ভাবে প্রতি লিফটের মতনই এই লিফটেও একটি এক্সিট নিশ্চয়ই থাকবে। তারপর গাই ওপরে উঠে যায় আর ওখানে একটি এক্সিট খুঁজে পায়। তারপর গাই জেনিফারকে বলে ওপরে ওঠার জন্য তোমাকে আমাকে সাহায্য করতে হবে। জেনিফারের গায়ের প্রতি বিশ্বাস ছিল না, তাই সে বলে আমি তোমাকে ওঠাতে পারবো না, এই জন্য তুমি আমাকে আগে যেতে দাও। গাইও জেনিফারকে বিশ্বাস করতো না, তাই ওকে মানা করে দেয়। গায়ের মনে হয় জেনিফার বাইরে গিয়ে পুলিশকে সব বলে দেবে। জেনিফার গাইকে প্রমিস করে সে বাইরে গিয়ে কাউকে বলবে না। এখান থেকে বেরিয়ে ওরা দুজনে এক নতুন জীবন শুরু করবে। এরপর গাই জেনিফারকে বিশ্বাস করে, সে তাকে উপরে তুলে দেয়। তারপর জেনিফার গাইকে উপরে না তুলে আর ওখান থেকে চলে যায়। এরপর জেনিফার লিফটে থাকা সিঁড়ি দিয়ে বাইরের দিকে চলে যায়। এই দেখে গাই রেগে পাগল হয়ে যায়। সে জামা কাপড় দিয়ে একটি দড়ি বানিয়ে লিফট থেকে বেরিয়ে আসে আর সিঁড়ি ধরে উপরের দিকে উঠে যায়। এদিকে জেনিফার দরজা দিয়ে বাইরে বেরোতেই যাচ্ছিল, ঠিক সেই সময় গাই তাকে নিচের দিকে টানে আর ওরা সোজা আবারও লিফটের মধ্যে পড়ে যায় আর সেখানে ওরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন জেনিফারের হুঁশ আসে তখন ও কিছু কাগজ জ্বালায় যাতে ফায়ার অ্যালার্মটি বাজে আর ফায়ার ডিপার্টমেন্টের লোক এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। কিছু সময় পরে গায়ের জ্ঞান ফিরে আসে। জেনিফার ওকে মেরে আবারও অজ্ঞান করে ফেলে। তারপর জেনিফার সিগারেট কাটার দিয়ে তার প্রাইভেট পার্টি কাটতে লাগে। এই দেখে গায় অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। গায়কে চিৎকার করতে দেখে জেনিফার থেমে যায়। তারপর জেনিফার মোবাইলটি বের করে গায়ের কনফেশনটি রেকর্ড করে। সেখানে বলেছিল জেনিফারকে সে কিডন্যাপ করেছে। তারপরে আমরা অন্য একটি সিকিউরিটি গার্ডকে অফিসে আসতে দেখি। তার নাম টেডি। তার গার্লফ্রেন্ডের সাথে অফিসে আসে। তখন সে মনিটরে দেখে লিফটে 2জন লোক আটকে পড়েছে। এই দেখে সে দৌড়ে লিফটের কাছে যায় আর ওই লিফটের কাছে গিয়ে বাইরে থেকে খোলার চেষ্টা করে। তারপর গাইকে ওই লিফটের চাবি দেয় যাতে ও আবারও লিফটটি চালু করতে পারে। তারপর গাই টেডিকে বলে তোমার হেল্পের দরকার। টেডি লিফটের মধ্যে ঢোকার চেষ্টা করে। টেডি যখন অর্ধেক ঢুকে ফেলেছিল তখন গাই লিফটটি চালু করে দেয়। তখনই টেডি মারা যায়। জেনিফার এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে থাকে। গাই তাকে মেরে বেহুশ করে দেয়। এরপর জেনিফারকে সে একটি গাড়ি ডিক্কিতে রেখে দেয়। গাই সিসিটিভি রুমে গিয়ে সব ফুটেজ ডিলিট করে দেয়। তখন টেডির গার্লফ্রেন্ড তাকে এইসব করতে দেখে ফেলে। এইসব দেখে গাই তার পিছনে পড়ে যায় আর তাকে মেরে ফেলে। তারপর গাই ওই গাড়িতে করে একটি নির্জন জায়গায় যায়। তারপর পেট্রোল ঢেলে সে জেনিফারকে মারার জন্য প্রস্তুতি নেয়। সে গাড়ির ডিক্কিটি খুলতে যাচ্ছিল তখনই জেনিফার ডিক্কি থেকে বেরিয়ে তাকে হামলা করে। তারপর গায়ের গাড়িটি নিয়ে এসে সেখান থেকে কিছু দূর চলে যায়। তারপর গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটি রিভার্সে নিয়ে এসে গাইকে ধাক্কা দেয়। গাই সে পেট্রোল ঢালা জায়গাটিতে পড়ে যায়। জেনিফার তাকে আগুন লাগিয়ে দেয়। গাই আগুনে পুড়ে মারা যায়। এভাবেই সিরিজটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।